টিআরই 3.0 এর রেজাল্ট পুনরায় পাবলিশ হবে, তার জন্যে কি টিআরই 4.0 অনেকটা পিছিয়ে যাবে? আর এস্টেট সম্পর্কে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি সকলে খুব খুব ভালো আছো আর প্রিপারেশন তো খুব ভালোই চলছে। আর হ্যাপি সানডে সকলকেই। আজকে সকাল সকাল একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম ভিডিওতে। তার কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা টিআরই 3.0 এর পর তো টিআরই 4.0 আসার কথা, কিন্তু টিআরই 3.0 বারবার যে পেছোচ্ছে। আর তার থেকেও বড় কথা, গতকাল একটা আপডেট এসেছে যে টিআরই 3.0 এর রেজাল্ট যেটা বেরিয়েছে, স্পেশালি পিজিটির রেজাল্ট যেটা বেরিয়েছে, সেই পিজিটির রেজাল্ট পুনরায় প্রকাশিত হবে। তো সেই ব্যাপারটা কি, তার জন্য টিআরই 4.0 কি অনেকটা পিছিয়ে যেতে পারে? কারণ টিআরই 3.0 যতক্ষণ না শেষ হচ্ছে পুরো প্রসেস, টিআরই 4.0 আসা সম্ভব নয়। তো সেই নিয়ে আজকে ক্লিয়ার করব তোমাদের। তো শুরু করছি আজকের ভিডিওটা। দেখো, গতকালই আয়োগের তরফ থেকে একটা মানে ডিসিশন এসেছে। সেই ডিসিশনটা আসারও কারণ রয়েছে। তার কারণ হাইকোর্ট, পাটনা হাইকোর্ট থেকে অর্ডার দেয়া হয়েছিল যারা মানে এক্সপিরিয়েন্স টিচার, যারা এত বছর ধরে মানে বিভিন্ন স্কুলে রয়েছে, মানে ছিল, তো তাদেরকে ওয়েটেজ দেয়া। তাদেরকে কি হিসেবে ওয়েটেজ দেয়া? তারা যত বছর স্কুলে টিচিং লাইনের সাথে যুক্ত রয়েছে, প্রতি বছরের জন্য 5 মার্কস করে তারা গ্রেস মার্কস হিসেবে পাবে, ম্যাক্সিমাম 25 মার্কস। তো সেই ব্যাপারটা হচ্ছে পিজিটির ক্ষেত্রে মানা হয়নি, মেনে রেজাল্ট দেয়া হয়নি। তো তার জন্যে এটা নিয়ে একটা কেস হতে যাচ্ছিল, মানে কেস হবেই, হওয়াটাই স্বাভাবিক, যেহেতু পাটনা হাইকোর্ট থেকে অর্ডার প্রথমেই দেয়া ছিল যে তাদেরকে ম্যাক্সিমাম 25 মার্কস দিতে হবে প্রতি বছরের হিসেবে। যদি কারো 6 বছরও হয়ে যায় তাহলে মানে 6 × 5 30 হয়, 30 নয় 25, ম্যাক্সিমাম 25 মার্কস দেয়া হবে। তো সেটা যেহেতু মানা হয়নি, তো সেটা আয়োগের কাছে ক্লিয়ার করা হয়েছে যে এই ব্যাপারটা ভুল হয়েছে। তো তার জন্যই আয়োগের তরফ থেকে গতকাল ডিসিশন নেওয়া হয়েছে এবং সেইটা কনফার্ম করা হয়েছে যে নতুন করে আবার রেজাল্ট বের করা হবে। তো এই যে শুধুমাত্র পিজিটির জন্য নতুন করে যে রেজাল্ট বের করা হবে, সেটা কিন্তু সব সাবজেক্টের জন্য নয়, স্পেশালি কয়েকটা সাবজেক্টের জন্য। আর সেইখানে বহু সংখ্যক টিচার রয়েছে এরকমটাও নয়। আর যাদের টিআরই 3.0 নাম অলরেডি চলে এসেছে মেরিট লিস্টে, তাদের নাম ক্যান্সেল হয়ে যাবে, এটা নিয়েও অনেকের চিন্তা রয়েছে। কিন্তু সেরকম কোনো ব্যাপারই ঘটবে না, যেহেতু টিআরই 3.0 প্রচুর সিট ভ্যাকেন্ট রয়ে গিয়েছে। তো সেই ভ্যাকেন্ট সিটেই কিন্তু আপডেটেড রেজাল্ট পাবলিশ করা হবে, মানে যেখানে গ্রেস মার্কস দেয়া হয়নি সেই সব টিচারদের সেই রেজাল্টে ইনক্লুড করে নেওয়া হবে, শুধুমাত্র এইটুকুই হবে। তো সেটা 2-3 দিনের মধ্যে পাবলিশ করা হবে। তো যেহেতু এই ব্যাপারটা হলো, তার জন্য 9 to 16 জানুয়ারি যেটা কাউন্সিলিং এর ডেট ছিল, সেটাও এবার এক্সটেন্ড হবে। আর এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট যেহেতু আসেনি, তো এটা করতে ধরে রাখো যে পুরো জানুয়ারি মাসটা এই করতেই মানে কাটবে। ঠিক আছে, মানে কাউন্সিলিং যেটা 16 জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটা এক্সটেন্ড হবে। আর এক্সটেন্ড হওয়া মানে সেটা ধরে রাখো জানুয়ারির লাস্ট অব্দি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এবার তার সাথে লিঙ্ক যে টিআরই 4.0 এর ব্যাপারটা, সেই টিআরই 4.0 এর যে নোটিফিকেশন ফেব্রুয়ারির মধ্যে আসার কথা, সেটা সামান্য একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ফেব্রুয়ারির লাস্টের মধ্যে টিআরই 3.0 এর পুরো প্রসেস, মানে ট্রেনিং পুরোটা কমপ্লিট হয়ে জয়নিং এর ব্যাপারটা আসছে কিনা। আর তার মাঝখানে একটা ট্রান্সফারের ব্যাপার রয়েছে, কিন্তু ট্রান্সফারের ব্যাপারটা মনে হচ্ছে না যে জানুয়ারির মধ্যে কমপ্লিট হওয়া পসিবল। তো সবকিছু মিলিয়ে টিআরই 4.0 এর ক্যান্ডিডেট যারা, তাদেরকে একটাই কথা বলবো, প্রিপারেশন যেরকম চালাচ্ছ চালাতে থাকো, সময় পাচ্ছ এটাকে পজিটিভলি ইউজ করো। তার জায়গায় এটা না ভেবে যে পিছিয়ে যাচ্ছে, অনেকটা পিছিয়ে গেল, সেটা ভেবে কোনো কাজ নেই তোমাদের। তোমরা জাস্ট ফোকাস করো প্রিপারেশনের দিকে। আর হ্যাঁ, একটু পেছোবে, কিন্তু ধরে রাখো এপ্রিল মে এর মধ্যে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দাদা এক্সামটা কতদিন হনের মধ্যে হতে পারে, তো আমি সবাইকেই একটাই কথা বলছি, এপ্রিল মে নাগাদ কিন্তু এক্সাম হবে। আর এস্টেটের সার্টিফিকেট নিয়ে আমি গত যে ভিডিওটা বানিয়েছিলাম, তা সেই ভিডিও দেখে এক ভাই
পাটনাতে গিয়েছিল এবং তার পুরো এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করেছে। এবার সেই রিলেটেড আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য আনছি, যাদের এস্টেটের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন রকমের ডাউট রয়েছে। ইভেন আমি তোমাদেরকে যে বলেছিলাম যে এই কথাগুলো গত ভিডিওতে, সেটা কতটা ফ্রুটফুল সেই নিয়ে সেপারেট নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। তো নেক্সট ভিডিও চলে আসবে আজকে সন্ধ্যেবেলার মধ্যেই, সেইখানে তোমাদের পুরো এস্টেট রিলেটেড ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু এক ভাই গিয়েছিল, সে আমাকে পুরো ব্যাপারটা জানিয়েছে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিও সব আপডেট জানার জন্য। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।